এইরকম একটা দায়িত্ব জ্ঞানহীন লোক যে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখে, সে আমার জন্য বলে দেবে যে আমার জামাত জোট আছে বা আমি 50% পয়সা। আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে, যদি 10 টাকার কোনো বা 100 টাকা বাংলাদেশের কাছ থেকে জামাত হোক বা কোনো লোকের কাছ থেকে আমি টাকা এনেছি, আর এখনো পর্যন্ত আমার SBI বহরমপুর ব্রাঞ্চে যে আমার ট্রাস্টির অ্যাকাউন্ট, সেখানে কত টাকা এসছে সেটা ভারতবর্ষের আসাম, ত্রিপুরা বা বাংলার বিভিন্ন প্রান্ত বা ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গা থেকে ঢুকেছে। যদি বিদেশের কোনো একটা দেশ থেকে, বাংলাদেশ সহ আরব কান্ট্রির দেশ বা যে কোনো দেশ থেকে যদি 100 টাকা আমার অ্যাকাউন্টে প্রমাণ করতে পারে, ওনাদের ইডি কিসের জন্য আছে? ওনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করে? তাদেরকে লাগাক না আমার পিছনে। টিএমসি তো আজকে অনেক কিছু খেলা খেলছে আমার পিছনে, তো ওরাও খেলুক না। আমি তো দুজনেদের সাথে লড়তে আমার ভালো লাগে। যত বেশি শক্ত লড়াই হবে তত আমি খুব খুশি থাকব। আমার লাইফে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই বড় হয়েছি। আমি শুভেন্দু অধিকারীর এইসব এত ফালতু লোক আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী হবে, বাংলাকে তো মমতা ব্যানার্জির রসতলে দিয়েছে, এ যদি চান্স পায় তাহলে তো আরও বাংলাটাকে বিক্রি করে দেবে। তাহলে এরা কি করতে চায়? এদের একটাই জায়গায় জ্বালা, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির একজন মুসলিম পরিবারে বিলং করে, একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। তাই হুমায়ুন কবিরের উত্থানটা না মমতা ব্যানার্জি সহ্য করতে পারছে, না অভিষেক ব্যানার্জি সহ্য করতে পারছে, না তাদের দোসর এই শুভেন্দু অধিকারী সহ্য করতে পারছে। তাহলে আমরা যাব কোথায়? আমরাও তো ভারতীয় নাগরিক।